প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামে উপস্থিত হয়েছি আমি ইন্দ্রা হালদার, সহকারী শিক্ষক, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খুলনা। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশ চ্যাপ্টারের রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে নিশ্চয়ই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা আছে, একটু খেয়াল করি। বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। প্রথমে দেখি রাষ্ট্র কী। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রে তাদের নিজস্ব সরকার ব্যবস্থা আছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। স্বাধীনতার পর 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। কত সালে? 1972 সালের নভেম্বর মাসে। 1972 সালের নভেম্বর মাসে সংবিধান প্রণীত হয়। আর এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। প্রথমে দেখি আমরা সরকারের শ্রেণীবিভাগ। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রে সরকারের ধরন কিন্তু এক নয়। যখন থেকে রাষ্ট্রের শুরু হয়েছে তখন থেকেই সরকারের ধরন একরকম ছিল না। যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। বর্তমানকালে সরকারকে বিভিন্ন ছকে শ্রেণীবিভাগ করা হয়। একটু খেয়াল করি, দেখো। প্রথমে দেখো সরকার। সরকার সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। গণতন্ত্র একনায়ক তন্ত্র। গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতান্ত্রিক রাজতন্ত্র। প্রজাতান্ত্রিক রাজতন্ত্র। এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। আর এই প্রজাতান্ত্রিক রাজতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়েছে। একটু খেয়াল করি।
সংসদীয় সরকার, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার আবার যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, এককেন্দ্রিক। রাষ্ট্রপতি শাসিত সরকারও দুভাগে, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। দেখছো যে সরকারকে কিভাবে বিভক্ত করা হয়েছে। প্রথমে দেখি আমরা সরকারকে, দেখো সরকার, গণতন্ত্র, একনায়কতন্ত্র, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতান্ত্রিক রাজতন্ত্র। এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার। এবার দেখো প্রজাতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। রাষ্ট্রপতি শাসিত সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। ঠিক আছে, তোমরা নিশ্চয় খেয়াল করছো বোর্ডে। এইবার আমরা একটু বিবরণে যাই। দেখো সরকারকে প্রধানত গণতন্ত্র ও একনায়কতন্ত্র এই দুই ভাগে ভাগ করা হয়েছে। গণতন্ত্র সরকার হচ্ছে, গণতান্ত্রিক সরকার হচ্ছে গণতন্ত্র, সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সকল সরকার গঠন করে ও রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশেই এই সরকার রয়েছে। অন্যদিকে একতন্ত্র সরকার হচ্ছে একজনের শাসন। এটা হচ্ছে এক ব্যক্তি বা এক দল শাসন করে। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃত থাকে না। এখানে একনায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছায় দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। এরপরে দেখো রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক বা রাজতান্ত্রিক সরকার, যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাই হলো রাজতন্ত্র। বর্তমানে দুই একটি সৌদি আরব ব্যতিক্রম ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই, কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রে অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে, যেমন আমরা জানি গ্রেট ব্রিটেন। অন্যদিকে জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সে সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এ ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক বলে মনে করা হয়। এবার দেখো ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। আর যুক্তরাষ্ট্রীয় সরকার সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, সংসদীয় সরকার
ও রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার শাসন বিভাগ, আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে দায়ী থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রিপরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এবার দেখো বাংলাদেশের সরকার পদ্ধতি। আমরা জানি আমাদের বাংলাদেশের নাম কি? প্রজাতান্ত্রিক সরকার বা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। বাংলাদেশের নাম কি? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক। এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকে শাসনকার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়ী থাকে। তাহলে আমরা আজকে কি পড়লাম? বাংলাদেশ যেহেতু একটা অনেক বড় একটা ধারণা নিতে হয়, কিন্তু আমাদের এই অল্প সময়ে যেটুকু পারা যায় বইতে আমাদের যেভাবে আছে আমরা সেভাবে একটু আলোচনা করলাম। প্রথমে কি রাষ্ট্রের সরকার ব্যবস্থা নিয়ে কিছুটা আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবারও একটু তোমাদের সুবিধার্থে একটু আলোচনা করছি যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রীয় সরকার ব্যবস্থাটা কি, সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো, প্রধানত সরকারকে দুই ভাগে ভাগ করেছে, গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্রে এবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতান্ত্রিক রাজতন্ত্র দুই ভাগে ভাগ করা হয়েছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারে বিভক্ত করা হয়েছে। এরপরে আসছে প্রজাতান্ত্রিক রাজতন্ত্রে সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। পরে আছে সংসদীয় সরকারকে আবার যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকারকে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকার, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা আজ বাড়ির কাজ লিখে নিই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। উদাহরণ সহ বুঝিয়ে
দাও। বাড়ির কাজটা একটু খেয়াল করি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, উদাহরণসহ বুঝিয়ে দাও। তাহলে শিক্ষার্থীরা, আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, বাসায় বসে মন দিয়ে একটু পড়বে, সুস্থ থাকবে, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।